আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 14 আগস্ট কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা নজরুল কলাক্ষেত্রে হয় এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল শুভ, অন্যান্য উচ্চপদস্থ গুণীজনরা। যে সার্বিক কল্যাণ সেটা সাধিত হবে। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিভিন্ন স্কুলের। মারা গিয়েছিলেন, এই দুটো মৃত্যু তাকে অত্যন্ত বেদনা দিয়েছিল এবং সেই সময় তিনি দাংশানি জলতনি বসকানি খাতিজা আচক থাইলো। 1941 সালে সুকান্ত ভট্টাচার্য কলকাতায় রেডিও আয়োজিত গল্প হবে। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। সবাইকে আবার মানুষের কল্যাণের জন্য, সেটা যাতে আমরা যাতে কারোর ক্ষতির কারণ না হয়, কথা যাতে মানুষ বলে, মানুষ ভাবে, সেই চিন্তা ভাবনা যদি আমরা। কবি সুকান্ত 21 বছরে যা করে গেছে, আমাদের সেইগুলি জানতে হবে এবং সুকান্তকে পড়তে হবে। না হলে আমরা জানবো না সুকান্ত এত কম বয়সে কি করে এতগুলি কীর্তি তিনি রেখে গেছেন, কি করে এত সেখানে সাহিত্য বলুন, কবিতা বলুন লিখে গেছেন, যুবকদের অনুপ্রেরণা জুগিয়েছেন, স্বাধীনতা সংগ্রামে সেখানে মদত জুগিয়েছেন, কিভাবে ক্ষুধার্ত মানুষ যারা আছে তাদের সেখানে খাদ্যের ব্যবস্থা করতে হবে, না হলে পৃথিবীতে কোনো কিছুই সেখানে সুন্দর লাগবে না, সেটাও বলেছেন। তো এত কম বয়সে এতগুলি মানে কবিতা বলুন, সাহিত্য বলুন, গল্প বলুন, অনেক কিছু আমাদের জন্য রেখে গেছেন। রাজ্যের যে সার্বিক কল্যাণ সেটা সাধিত হবে। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিভিন্ন স্কুলের।